আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সুজন। লিখেছেন, যে ব্যক্তি কুরবানি দিতে পারবেন না তিনি 3টি সিয়াম পালন করবেন, এমন কথা কি সঠিক? ধন্যবাদ। যিনি কোরবানি দিতে পারবেন না তিনি 3টি সিয়াম পালন করবেন না, এই বক্তব্য সঠিক নয়। কোরবানি যদি দিতে না পারেন, সামর্থ্য না থাকলে তার উপর কোরবানি দেওয়ার প্রয়োজন নেই। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে হাদিসের মধ্যে কোরবানির কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, মান ওয়াজিদা মিনকুমুস সাআহ, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য রাখে, সামর্থ্য পায়, এটা শর্ত। হ্যাঁ, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য পায়, তারপরে সে যেন কোরবানি করে। এখন কোরবানি যদি সামর্থ্যই না থাকে তাহলে তিনি আবার সিয়াম পালন করবেন কি জন্য? তাই কোরবানি এর জন্য 3টি সিয়াম পালন করার বক্তব্যটি সঠিক নয়। তাহলে এখানে কি বক্তব্য? এখানে কি আদৌ কোনো বক্তব্য আছে? হ্যাঁ, একটি বক্তব্য আছে। সেটা হচ্ছে এই, যারা হজের যে হাদি রয়েছে, হাদি যারা মানে কোরবানি করতে অক্ষম হবে, এখন তার উপর তো ওয়াজিব হয়ে গেছে হাদিটা কিন্তু কোরবানির মতো নয়, কোরবানির হুকুম নয়, এটা হজের বিষয়, হজের মাসালা। হ্যাঁ, সেটা হচ্ছে যার উপর হজে গিয়েছে, হজে তামাত্তু করেছে অথবা হজে কেরান করেছে, সেক্ষেত্রে তার উপর হাদি ওয়াজিব হয়ে গেছে। এখন এই হাদি তো তাকে জবে করতে হবে, কিন্তু তার কাছে টাকা নেই অথবা জবে করার মতো কোরবানি পশু নেই, তখন সে কী করবে? সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে সালাসাতু আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম, 3 দিন হজের সময় 3 দিন সিয়াম পালন করবে, আর দেশে ফিরে আসার পর 7 দিন সিয়াম পালন করবে। তিলকা আশারাতুন কামিলা, এই 10 দিন সিয়াম পালন করবে। এটা হলো শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির উপর হজের নুসুকের কারণে হাদি ওয়াজিব হয়েছে, হাদি জবে করার মতো তার সামর্থ্য পায়নি, সামর্থ্য হয়নি, তিনি হজে 3 দিন সিয়াম পালন করবেন, তারপরে বাড়িতে এসে 7 দিন সিয়াম পালন করবেন, মোট 10 দিন। এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য হজের বিধানের সাথে। এটা হজের সাথে সাধারণ আমাদের এটা এই কোরবানির সাথে জড়িত নয়। একটা হজের হাদিয়ের মাসআলা আর একটা হচ্ছে কোরবানির মাসআলা, দুটি আলাদা। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো ব্যক্তিকে মাধ্যম সাব্যস্ত করার হুকুম কি? যেমন পীরকে ওসিলা মনে করা। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ব্যক্তিকে ওসিলা করা, মাধ্যম করা, যদি এই উদ্দেশ্য হয়ে থাকে যে সেই ব্যক্তি আখিরাতের নাজাত দেবে, সে ব্যক্তি জান্নাত দিবে, গুনাহ থেকে মুক্ত করে দিবে, যদি এই কোনো উদ্দেশ্যে তাকে ওসিলা করা হয়ে থাকে তাহলে এটা শিরক, কোনো সন্দেহ নেই। মানে এই কাজটি ওই জাহেলি সমাজের লোকগুলোও করত। তারা যেই মূর্তিগুলো, প্রতিমাগুলো তারা তৈরি করত, যে পাথরগুলো তারা পূজা করত, এই জন্য পূজা করতো না যে এগুলো তাদের মাবুদ, এগুলো তাদের খালেক, মানে এগুলোই তাদের রব, এই কথা তারা ঘোষণা করতো না। তারা যেটা ঘোষণা করতো সেটা হচ্ছে এই, কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে, ওমা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা তো এগুলোর ইবাদত করতেছি এই জন্য যে এগুলো আমাদেরকে আল্লাহর কাছে মানে মাধ্যম হিসেবে পৌঁছায় দিবে, এগুলো আমাদের কাছে আল্লাহর কাছে ব্যবস্থা করে দিবে, পৌঁছার ব্যবস্থা করে দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। তাহলে বোঝা গেল
যদি মনে করা হয় থাকে যে এরা আল্লাহর কাছে কোনো ধরনের মানে অধিকার আল্লাহর কাছ থেকে আদায় করে নিয়ে দিতে পারবে, এই ক্ষমতা তাদের রয়েছে, তাহলে এটি শিরক এবং এই কাজটি জাহেরি সমাজের মুশরিকরাও করত এবং যারা বর্তমানে করতেছে তারাও এই শিরকের মধ্যে লিপ্ত রয়েছে, কোনো সন্দেহ নেই। তাই এই ধরনের ওসিলার কোনো স্টেপ ইসলামের মধ্যে নেই। আল্লাহ এবং বান্দার মাঝে এই থার্ড পার্সনের কোনো প্রয়োজন ইসলামের মধ্যে নেই। বাকি আল্লাহ এবং বান্দার মাঝে যদি কোনো ব্যক্তি এমন হয় যে তিনি ইসলামের জ্ঞান দিবেন, ইসলাম সম্পর্কে নির্দেশনা দিবেন, শিক্ষকের ভূমিকা পালন করবেন, তিনি ইসলাম সম্পর্কে তার কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে তাকে তার কাছ থেকে গাইডেন্স নিয়ে, দিক নির্দেশনা নিয়ে, তার কাছ থেকে হেদায়েতের বক্তব্যগুলো নিয়ে সে অনুযায়ী আমল করবে। বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য এই ব্যক্তি হচ্ছে তাদেরকে পথ দেখিয়ে দিবে। যদি এমনটি হয় তাহলে কিন্তু এটি গর্হিত বা নিষিদ্ধ নয়। এখানে একটি প্রশ্ন, কথা গুরুত্বপূর্ণ রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই তৃতীয় ব্যক্তির চিন্তা কেন এসেছে, মানে এই তৃতীয় ব্যক্তির বা এর মানে প্রশ্ন কেন এসেছে, এর সুরটা কি, এর সুরটা কেন এসেছে, না এটা আসলো কেন। আসার কারণ হচ্ছে যেহেতু আমরা মনে করে থাকি যে আল্লাহ তাআলার কাছে আমাদের পৌঁছা সম্ভব না, আমরা খুবই সাধারণ মানুষ, আমরা খুবই সাধারণ মানুষ। এই বক্তব্যটাই ভুল। কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এত সরাসরি যে এখানে এই ধারণা আসার সামান্যতম কোনো সুযোগ নেই। তারা এই জন্য একটা দলিল পেশ করে থাকে, মানে এই বক্তব্যের জন্য একটা দলিল তারা দিয়ে থাকে, সেটা হচ্ছে যেমন দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি অথবা দেশের সর্বোচ্চ পর্যায়ের বিভিন্ন সরকার প্রধান যারা আছেন, তাদের কাছে যদি যেতে হয় আপনি সরাসরি তো যেতে পারেন না, একজনকে মাধ্যম, তাদের সেক্রেটারি একজনকে মাধ্যম ধরে যেতে হয়। এই প্রশ্ন দিয়ে, এই দলিল দিয়ে তারা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে এবং বুঝায় যে এই পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে যেতে হবে। মানে এই জন্যই এই পথটা তারা আবিষ্কার করেছে, এই ওসিলার এই পথটা আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহর শানে এটা একেবারেই না, তানকিস, আল্লাহর হককে খুব খাটো করে দেখা, আল্লাহকে ক্ষুদ্র করে দেয়া, আল্লাহর মর্যাদা এবং শানকে নষ্ট করে দেয়া। তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে আপনার যদি পরিচয় থাকে ব্যক্তিগত, তাহলে প্রধানমন্ত্রীর কাছে আপনার যেতে কোনো বাধা নেই। প্রধানমন্ত্রীকে আপনি টেলিফোন করে বলে দিবেন যে আমি আসতেছি আপনার কাছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তো সরাসরি পরিচয় বান্দার, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা ছিলেন, প্রশ্নেই আসেন, আপনি অন্যখান থেকে আসেন না, আপনি আল্লাহর বান্দা, যার কাছে আপনার মানে সরাসরি কথা বলার সুযোগ আছে, সরাসরি টেলিফোন করার সুযোগ আছে, সরাসরি যোগাযোগের সুযোগ আছে। সুতরাং এখানে থার্ড পার্সনের কোনো প্রয়োজন নেই। থার্ড পার্সনের ধারণাটাই এখানে ভ্রান্ত, ভুল, একেবারেই মিসগাইডেড। ভালো করে বুঝে নিন, এখানে মাধ্যমের কোনো প্রয়োজন নেই। কারণ মাধ্যম এখানে আপনাকে বলছে, মাধ্যম নিজেই অক্ষম, মাধ্যম ঠিক আরেকজন বান্দা। মাধ্যম হচ্ছে আপনি যেমন বান্দা, মাধ্যমও তেমন বান্দা, মানে এর কোনো মানে অতিরিক্ত কোনো মর্যাদা নেই। ফলে এই কারণে এখানে মাধ্যমের যে সূত্রটি আপনি নিয়ে এসেছেন, এই সূত্র এখানে প্রযোজ্য হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সরাসরি সম্পর্ক, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সম্পর্ক। এই কারণে আমরা দেখতে পেয়েছি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই বান্দাদেরকে মানে আল্লাহর কাছে দোয়ার কথা বলেছেন, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহর সাথে দোয়া করতে বলেছেন, আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। আল্লাহ বলেন নাই যে দোয়া করার জন্য অমুকের কাছে যাও, বা হুজুরকে 10 টাকা দিয়ে অথবা 50 টাকা দিয়ে আমার কাছে দোয়া প্রেরণ করো। এই ধরনের পদ্ধতি, মানে ডাক সিস্টেমে দোয়া পাঠানোর পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দেন নেই। এই ডাক সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য জায়েজ নেই এবং আল্লাহ তাআলা সেটা করেননি। সুতরাং এই ধরনের ডাক সিস্টেম না করে সরাসরি আল্লাহর বান্দা হন, সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করুন। দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, কোনো ন্যাক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা কি বৈধ? যেমন 100 টাকা দান করে এই দানের উসিলায় দোয়া করা, বা কোরআন তেলাওয়াত করে এর উসিলায় দোয়া করা। এটা উসিলা নয়, এটাকে উসিলা কেউ কেউ বলেছেন, এটা আসলে উসিলা নয়। এটা হচ্ছে নেক আমলটুকুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা পেশ করবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন বান্দার নেক আমলকে, এই জন্য বান্দা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পেশ করে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এখানে দোয়াটাই হচ্ছে আসল, কিন্তু দোয়ার আগে কিছু আল্লাহর সন্তুষ্টির কাজ পেশ করলেন। এই সন্তুষ্টির কাজটা পেশ করাটা হচ্ছে মানে দোয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ দিক। এটাই মানে এটাকে যদি আপনি ওসিলা নাম দেন, ওসিলাও নাম দিতে পারেন, আর এটাকে যদি ওসিলা নাম না দিয়ে বলেন তাহলেও কিন্তু আমাদের সৎকর্ম করলাম। জি হ্যাঁ, কিন্তু সৎকর্ম করলাম, হ্যাঁ, সেই কাজটি অবশ্যই করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা দোয়া করবে। দোয়া করার এটা একটা উত্তম পদ্ধতি যেটা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এটা শুধুমাত্র ওসিলা নয়, বরং এটা তো ইবাদত। কারণ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দরখাস্তটুকু পেশ করলেন। এটা সন্তুষ্টির সাথে মানে আপনি একটা কিছু মানে আল্লাহ তাআলার কাছে তুলে ধরলেন। এই জন্য এই কাজটিকে মানে এটার উত্তম প্রক্রিয়া দোয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এটার উদ্দেশ্য এই নয় যে এটা ওসিলা করলেন, মানে এই ওসিলা দিয়ে করার কারণে আপনাকে আল্লাহ তাআলা কবুল করবে না, ব্যাপারটি এমন নয়। আপনি আরো লিখেছেন, বাবা যদি অবহেলা করে সন্তানের আকিকা না করেন তাহলে কি সন্তানের কোনো ক্ষতি হবে? না, সন্তানের ক্ষতি হবে না যদি বাবার সে জ্ঞান না থাকে। তিনি যদি সন্তানের আকিকা না করে থাকেন সন্তানের ক্ষতি হবে না, কিন্তু সন্তানের একটি হক নষ্ট হলো। মানে এই পিতার অবহেলার কারণে, অবজ্ঞার কারণে সন্তানের একটি হক নষ্ট হলো, এবং সন্তানের মৌলিক যেই নিরাপত্তার যে বিষয়টি ছিল, যে অধিকারটুকু ছিল, সেই সিকিউরিটিটা সত্যিকারভাবে পিতা দিতে সক্ষম হয়নি। এটা পিতার জন্য একটা অক্ষমতা। এই অক্ষমতা এর কারণে তিনি মানে ক্ষতির মুখোমুখি হবেন না, কিন্তু কোনো সন্দেহ নেই এই কাজটি তার জন্য সঠিক হয়নি, যথার্থ হয়নি। কারণ অনেক আমাদের এমন কিছু কাজ আছে যে কাজগুলো আমরা করলে মানে আমরা ক্ষতিগ্রস্ত হবো আমরা জানি, তাহলে সেগুলো না করাটাই হচ্ছে শ্রেয়। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব নিশ্চিত নয়। ক্ষতিগ্রস্ত তো আল্লাহ রাব্বুল আলামিন যদি ফয়সালা না করেন ক্ষতিগ্রস্ত হব না। কিন্তু এটা আমাদের মানে কমন সেন্স দিয়ে অথবা আমাদের উপলব্ধির মাধ্যমে আমরা বুঝতে পারি। ঠিক অনুরূপভাবে কোনো কাজ যখন আমরা করি, যে আমরা কমন সেন্স দিয়ে অথবা উপলব্ধির মাধ্যমে এটা বুঝতে পারি যে কাজটা করলে আমার জন্য ভালো হবে, কিন্তু দেখা গেছে করার পরে দেখা গেলে ভালো হয়নি। তাহলে তখন কি আমি বলবো যে না ভালো হবে কেন, মানে এখন খারাপ হয়ে গেল কেন? কারণ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এখানে সন্তানের ক্ষতি হবে এ কথা বলার কোনো সুযোগ নেই, কিন্তু সন্তান নিরাপত্তার বিষয়টি তিনি আল্লাহর বিধানের আলোকে নিশ্চিত করেননি, এই হকটুকু আদায় করেননি, দায়িত্ব পালন করেননি। তাহলে তার এই অক্ষমতার কারণে তিনি একটি অনিশ্চিত নিরাপত্তার দিকে তিনি ধাবিত হলেন। এটা কোনো সন্দেহ নেই, এটা সওয়াব থেকে বঞ্চিত হলেন। সওয়াব থেকে এটা তার জন্য কোনো সন্দেহ নেই যে একটা মানে ক্ষতিকর দিক, কিন্তু ক্ষতি হবে না। আল্লাহ তাআলা তো জানেন তার আসলে কি হবে, পরিণতি কি হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আত্মীয় স্বজনের মধ্যে যারা রোগ বালাই ভালো হওয়ার জন্য তাবিজ কবজ ব্যবহার করেন, বোঝালেও বুঝতে চান না যে এটা শিরক, তাদের মৃত্যুর পর দোয়া করার বিধান কি? আপনি তাদের যদি দোয়া করতে পারবেন যদি সুনির্দিষ্টভাবে শিরকে আকবরে লিপ্ত না হয়ে থাকে। আর যদি তারা এমন হয় যে না, তারা মনে করে যে তাবিজ কবজই হচ্ছে মানে একমাত্র শিফা দানকারী অথবা আরোগ্য লাভ করার উপায়, এটা যদি তাদের ইয়াকিন হয়, ধারণা হয় অথবা বিশ্বাস হয়, তাহলে তাদের কাছে শিরকে আকবর হয়ে যেতে পারে। শিরকে আকবর হয়ে যেতে পারে। এক পর্যায়ে শিরকে আকবরে রূপান্তরিত হয়ে গেলে তাদের জন্য দোয়া করাই হারাম হয়ে যাবে, তাদের জন্য দোয়া করাই যাবে না। কারণ মুশরিকদের জন্য দোয়া করা একেবারেই নিষিদ্ধ, হারাম। এটা শিরকে আকবরে যদি চলে যায়। কিন্তু শিরকে আকবরে যদি থেকে যায়, তারা এই বিভ্রান্তির মধ্যে থাকেন যে যদি তাবিজ দেওয়া হয় মানে তাহলে ভালো হয়, সুস্থ হতে পারে মানে, এবং এই ক্ষেত্রে আল্লাহ তাআলা শিফা দিতে পারেন। এই ধরনের যদি ধারণা তাদের মধ্যে থাকে, তাহলে এই ক্ষেত্রে শিরকে আসগর হবে। তাহলে তাদের জন্য আপনি দোয়া করতে পারেন, তাদের এই বিভ্রান্তির জন্য আল্লাহ তাআলার কাছে বলতে পারেন যে আল্লাহ তাআলা এই ক্ষেত্রে বিভ্রান্ত ছিল, তুমি মেহেরবানি করে তাদের বিভ্রান্তিকে মুছে দিয়ে তাদেরকে ক্ষমা করে দিতে পারো, দোয়া করা যেতে পারে। কিন্তু সেটা শিরকে আসগরের মধ্যে থাকলে তাদের জন্য দোয়া করা জায়েজ রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন সাজিদ আল মুবিন। লিখেছেন, আমার প্রশ্নটি হলো, আমরা জানি নামাজরত ব্যক্তির সামনে থেকে যাওয়া
জায়েজ না যদি তার সামনে সুতরা না থাকে। কিন্তু এই সুতরা না থাকা অবস্থায় নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে, নাকি আদৌ সামনে যে কোনো দূরত্ব দিয়েই যাওয়া যাবে না? সামনে বলতে তার সিজদা পর্যন্ত যে জায়গা রয়েছে এই জায়গাতেই অতিক্রম করা জায়েজ নেই। কিন্তু দাঁড়িয়েছেন দণ্ডায়মান অবস্থা থেকে সিজদার জায়গা যতটুকু এর মাঝ দিয়ে যাওয়া যাবে না, এর মাঝ দিয়ে যাওয়া সিজদার সামনে দিয়ে যাওয়া যাবে। এরপর যেদিকে খুশি দিকে চলে যেতে পারবে, কারণ তিনি পুরা মসজিদ দখল করে, মানে তিনি রাস্তার মধ্যে দাঁড়াচ্ছেন, শত শত মানুষ, ঠিক না, মানে হাজার হাজার মানুষের যেতে হবে, মানে সেক্ষেত্রে তিনি সূত্রা ব্যবহার করেন নাই, এটা অপরাধ তো তার। যারা মুসল্লিরা যাবে তাদের অপরাধ নয়, মুসল্লিরা যাবে, যেতে হবে, মুসল্লিদের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে তিনি এই অপরাধী নিজেই, যিনি সূত্রা দেন নাই তিনি অপরাধী, কিন্তু এখানে মুসল্লির অপরাধী নয়। তাই এই জন্য তার হক হচ্ছে শুধুমাত্র সিজদা পর্যন্ত যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা, দাঁড়ানো অবস্থা থেকে সিজদা জায়গা পর্যন্ত এতটুকু জায়গা হচ্ছে তার হক। এর মাঝ দিয়ে যাওয়া যাবে না, এর মাঝ দিয়ে যাওয়া সিজদার সামনে দিয়ে যাওয়া যাবে। এর মাঝ দিয়ে যদি কেউ যেতে চান তাকে বাধা দেওয়ার অধিকার রয়েছে, তার সাথে মানে এ নিয়ে বিবাদ করার অধিকার রয়েছে, এমনকি হত্যা পর্যন্ত, মানে শেষ পর্যন্ত লড়াই করার হুকুম পর্যন্ত মানে অধিকার আছে, শুধু এর মধ্যে যে। কিন্তু ওই সামনে দিয়ে 5 হাত দূর দিয়ে চলে গিয়েছে না, সেখানে দৌড় দিয়ে গিয়ে তার সাথে হত্যা বা লড়াই করবে, তাকে বাধা দেবে, এটি হারাম, জায়েজ নেই। জি, আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি পাটেরবাগ, ঢাকা থেকে। আপনি লিখেছেন, সালাতের জন্য অ্যালার্ম দিয়েছি, কিন্তু ঘুমের চোখে কখন অ্যালার্ম বন্ধ করেছি মনে নাই, ঘুম থেকে জেগে দেখি সকাল, এতে কি গুনাহ হবে? গুনাহ তো অবশ্যই হবে, গুনাহ না হওয়ার কারণ কি? মানে আপনি সালাত নষ্ট করে এরপরে জিজ্ঞেস করতেছেন আমি ফজরের সালাত আদায় করি নাই, এটা কি গুনাহ হবে? আমি বুঝলাম না এই মাসালাকে কীভাবে জিজ্ঞেস করতে পারে? ইমানদার ব্যক্তিকে এ ধরনের মাসালা জিজ্ঞেস করবে? আমার এই মাসালা সম্পর্কে জ্ঞান নেই, আমি হতবাক হই মাঝে মধ্যে। কিছু সংখ্যক প্রশ্ন আমাদের কাছে আসে যেটি ইমানদার ব্যক্তিদের মাসালা নয়, যেটি কোনোভাবেই একজন আল্লাহর বান্দা এই প্রশ্ন করতে পারে না। তিনি ঘুম থেকে উঠে যাবেন কিসের ভিত্তিতে? তিনি কি জানেন না যে শয়তান তার মানে 2 কান এবং 2 নাকের 2 ছিদ্রের উপর পেশাব করে দিয়েছে, ফলে তিনি সকাল পর্যন্ত ঘুমিয়ে আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং প্রশ্নই আসে না। অ্যালার্ম দিয়েছেন, ঘুম থেকে ওঠেন না, এরপরে অলসতা করেছেন, এটি মুনাফিকদের লক্ষণ, পরিপূর্ণ মুনাফিকদের লক্ষণ, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের আলামত এটাই। তাই এই ধরনের মাসালা আসবে না। আপনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরে যদি কোনো কারণে ঘুম থেকে উঠতে পারেননি, মানে ঘুম এমন হয়ে গেছে যে আপনি সম্ভব হয়নি, ঘুমের থেকে উঠতে পারেননি, মিস্টেক হয়ে গেছে, তাহলে এটা ওজর। এই অবস্থায় আপনি উঠার সাথে সাথেই সালাত আদায় করে নেবেন, কিন্তু সালাত থেকে আপনাকে এই এক্সকিউজ করা হবে না, ক্ষমা করা হবে না, সালাত আদায় করে নিতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা সালাত, ঘুম এ বিষয়ের প্রশ্ন পেলাম। বর্তমান সভ্যতায় মুসলিম উম্মার জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রাত, আমাদের প্রভাত কিভাবে অতিবাহিত হচ্ছে, আমরা রাতে কখন ঘুমোতে যাই, রাতের সময়টা আমরা কি কি কাজে ব্যয় করি, আমরা কি একটু আত্মসমালোচনা বা মূল্যায়ন করে দেখেছি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে যদি আমরা এশার পরে ঘুমোতে না যাই, আমরা যদি ডিজিটাল বিভিন্ন অ্যাপসের চর্চা করি, টেলিভিশন চর্চা করি, মোবাইলের চর্চা করি, স্মার্টফোনের চর্চা করি, করতে করতে রাত 2টায় আমরা ঘুমোতে গেলাম, 3টায় ঘুমোতে গেলাম, তো সকালে কখন উঠব? মানুষ তো দুর্বল, ঘুম তার খুব অতীব প্রয়োজনীয় একটি বিষয়। আসুন সকালে আমরা কখন উঠি, এই যে আমাদের রাত এবং সকাল এটা কিভাবে কাটছে, এটা মূল্যায়ন করলে আমাদের ঈমানের এবং আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। এই আত্মসমালোচনায় যদি আমরা বর্তমান সভ্যতায় যাই, আমাদের অনেককে বোধহয় কাঠগড়ায় দাঁড়াতে হবে। যারা পরিবারের অভিভাবক, তারা কিভাবে পরিবার পরিচালনা করছি, নিজেদের সময়টা আমরা কিভাবে কাটাচ্ছি, কি উদাহরণ আমরা পেশ করছি আমাদের সন্তানদের জন্য, সন্তানরা কোন পথে তাদের জীবন কাটাচ্ছে, তারা কিভাবে পরিগঠিত হচ্ছে,
এই একটি ঘুমের বিষয়ে যদি আমরা আত্মসমালোচনা করি তাহলে অনেক বিষয় স্পষ্ট হবে যেগুলো আমাদের করা উচিত নয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।